অন্যান্য বছরগুলোতে ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশনে ব্যাপক কর্মতৎপরতা দেখা যায়। তবুও প্রতি বছরই ভয়ঙ্কর রূপ দেখিয়েছে ডেঙ্গু। তবে চলতি বছরের পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় পুরোপুরি ব্যতিক্রম। অভিভাবক শূন্য সিটি কর্পোরেশনে মেয়র কাউন্সিলরদের অনুপস্থিতিতে এবছর ডেঙ্গু নিয়ে আগের চেয়েও বেশি আতঙ্কিত নগরবাসী। গত 24 ঘন্টায় 299 জন রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুবরণ করেছে আরো 2 জন। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও ডেঙ্গুর প্রকোপ রয়েছে। এই সময় যাদের জ্বর হচ্ছে, সাথে মাথা ব্যথা, শরীর ব্যথা, চোখের পিছনে ব্যথা এবং কোনো কোনো ক্ষেত্রে প্রচণ্ড শরীর দুর্বল, সাথে বমি থাকতে পারে, পাতলা পায়খানা থাকতে পারে, অথবা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, যেমন নাক, দাঁতের গুড়ি, প্রস্রাবের রাস্তা, মাসিকের রাস্তা কোথাও দিয়ে যদি রক্তক্ষরণ হয়, তো এই রোগীগুলোকে অবশ্যই দ্রুত হাসপাতালে এসে তার ডেঙ্গু পরীক্ষাটা করে নেওয়া উচিত। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি জানাতে রাজধানীর শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, এবছর তো সিটি কর্পোরেশন কিছুটা অভিভাবক শূন্য, তো এডিস মশা নিধনে কি কি উদ্যোগ দেখছেন এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ কি? হাসপাতালে রোগীরা কেমন চিকিৎসা সেবা পাচ্ছেন জানাবেন। মারফি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই বছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় আসলে ডেঙ্গু পরিস্থিতিটা এখন পর্যন্ত খুব বেশি ভয়ানক না হলেও ভয়ানকের দিকে যাচ্ছে। এর একটি অন্যতম কারণ হচ্ছে যে এই বছর অন্য বছর যে সময়টাতে বৃষ্টিপাত হয়, এই বছর এর কিছুটা পরে বৃষ্টিপাত শুরু হয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা নগর পরিচালনা করতেন, জনপ্রতিনিধি ছিলেন, তারা কিন্তু আসলে এই মুহূর্তে পালিয়ে আছেন অথবা তারা এলাকায় প্রবেশ করছেন না, যার ফলে কিন্তু একটা শূন্যতা তৈরি হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর শিশু হাসপাতালে। অনেকেই কিন্তু এখানে চিকিৎসা নিতে আসছেন, বিভিন্ন রোগে শিশুরা আক্রান্ত হচ্ছেন এবং নিউমোনিয়া সহ ডেঙ্গু ইত্যাদি বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হচ্ছেন। কিন্তু তাদের একটা বড় ধরনের অভিযোগ হচ্ছে, তারা আসলে তাদের কাছ থেকে একটা অভিযোগ আমরা শুনতে পাচ্ছি যে পরিমাণ রোগীর চাপ আছে, এই পরিমাণ রোগী কিন্তু আসলে এই পরিমাণ বেড কিন্তু তারা এখানে পাচ্ছেন না, যার ফলে কিন্তু কাজ করতে হচ্ছে। আমার সঙ্গে একজন ভুক্তভোগী রয়েছেন। আপনি আসলে কি জন্য এখানে এসেছেন এবং ডাক্তাররা কি পরামর্শ দিয়েছে? কোনো ধরনের অসুবিধা বোধ করছেন? আসলে আমি এখানে আসছিলাম আমার বাচ্চাকে নিয়ে। বাচ্চাটা কয়েকদিন কাশি, তো নিউমোনিয়ার ভিতরে চলে গেছে। এখানে আসতে আমরা সকাল 8টায় ডাক্তার দেখাইছি, বাট কোনো বেড নাই, তার ট্রিটমেন্ট এখনো শুরু করতে পারিনি। তো আমরা চেষ্টায় আছি যে শুনছি যে 2টার পরে কিছু বেড ফাঁকা হবে, তখন বাচ্চাটাকে এখানে ভর্তি করতে পারি কিনা এই চেষ্টা করতেছি আর কি। এটাই। মারফি, আপনি যেমনটি শুনছিলেন যে আমরা কিন্তু দেখছি যে এখানে রোগীদের ভিড়, আমার পেছনেও সম্ভবত দেখা যাচ্ছে রোগীদের ভিড় রয়েছে, কিন্তু সেই অনুপাতে আসলে বেড নেই এবং সেই অনুপাতে কিন্তু আসলে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। এই ছিল রাজধানীর শিশু হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। মারফি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ডেঙ্গু পরিস্থিতির খবর আমরা আরো জানবো বরিশাল থেকে সহকর্মী আরিফুল ইসলামের কাছ থেকে। আরিফ, বরিশালে ডেঙ্গুর সংক্রমণের হার কেমন দেখছেন? প্রতিরোধে সিটি কর্পোরেশনের কি কি উদ্যোগ আপনার চোখে পড়ছে? মারফি, ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে আপনাকে জানিয়ে রাখি, জনপ্রতিনিধিহীন কিন্তু গোটা বরিশাল, আমরা এমনটি লক্ষ্য করেছি। সুতরাং যেখানে জনপ্রতিনিধি নেই সেখানে দুঃখ দুর্দশা বোঝার কেউ বা রয়েছে, এমন একটি প্রত্যয়। তো আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বরিশাল সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলীর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যেই সবার আগে যেটি দরকার সেটি হচ্ছে জনসচেতনতা এবং মশক নিধন কার্যক্রম। এই মশক নিধন কার্যক্রম এবং জনসচেতনতার লক্ষ্যে ইতিমধ্যেই পোস্টার, হ্যান্ডবিল এবং যে মাইক অ্যানাউন্স করা হচ্ছে, করার উদ্যোগ নিয়েছে। হয়তোবা সেটি আজকালের ভিতরেই শুরু হবে, এমনটি জানিয়েছেন বরিশালের যিনি পরিচ্ছন্ন কর্মকর্তা রয়েছেন। আমি একটু আপনাকে দেখাতে চাই যে বরিশালে কিন্তু প্রতি বছরই কিন্তু ডেঙ্গুর প্রবণতা বৃদ্ধি পায় এবং সেই ধারাবাহিকতা এবছরও কিন্তু আপনি জানবেন যে সাম্প্রতিক সময়ে একটানা কিছুদিন বৃষ্টি ছিল, গতকালকে রাতে অঝরে বৃষ্টি ছিল, আজ সকাল অবধি। সুতরাং ডেঙ্গু কিন্তু দিনে দিনে বাড়ছে, ডেঙ্গুর প্রবণতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কমছে না। তবে এ থেকে সিটি কর্পোরেশন থেকে শুরু করে অন্যান্য যে পৌরসভাগুলো রয়েছে এবং উপজেলাগুলো রয়েছে তারাও পদক্ষেপ গ্রহণ করবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে সবার আগে যেটি দরকার সেটা হচ্ছে সচেতনতা
সচেতনতা নেই বললেই চলে বরিশালে। তার একমাত্র কারণ হচ্ছে যে আপনি জানবেন ধাননদী খালের বরিশাল এবং প্রচুর ড্রেনেজের মানে অপরিষ্কার অপরিচ্ছন্নতা এবং খালগুলো আটকে রয়েছে ময়লা আবর্জনা। সুতরাং এখানে কিন্তু খুব দ্রুতই এই যে এডিস মশা কিংবা ডেঙ্গু ওর যে মশাগুলো সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে তৈরি হয় এবং হাসপাতালে যে চারপাশের যে অবস্থা এখানেই কিন্তু রোগাক্রান্ত, অর্থাৎ হাসপাতালের চারপাশ যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার কথা সেটাই নেই। সুতরাং এখানে যে রোগীরা আসছে তারা আরো বেশি রোগী হয়ে যাচ্ছে, আমরা এমনটি দেখেছি। আমি এখন আছি বরিশাল সদর হাসপাতালে, একটু তথ্যটা জানাতে চাই। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশাল সদর হাসপাতাল এই উভয় হসপিটালে কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য আলাদা করে শুধুমাত্র নারী যারা মহিলা রোগী হিসেবে ভর্তি রয়েছে তাদের জন্য আলাদা করে স্থান রাখা হচ্ছে। তবে আসলে এই ডেঙ্গুর জন্য যে আলাদা ভবন করবে পুরুষের জন্য সেই ব্যবস্থা কিন্তু আসলে হাসপাতাল কর্তৃপক্ষের নেই। কিন্তু প্রতি বছরই কিন্তু এরকমের ঘটনা ঘটে এবং ক্লান্তি একটি মুহূর্তে হিমশিম খেতে হচ্ছে পরিচালক সহ স্বাস্থ্য বিভাগের সকলকে, কিন্তু তারা আসলে সঠিকভাবে প্রস্তুত থাকছে না। তো এই সমস্যা কাটিয়ে খুব দ্রুত সমাধান করবেন এমনটি আসলে প্রত্যাশা করছেন সাধারণ রোগীরা। আর সিটি কর্পোরেশনের যে অবস্থাটি সেটা হচ্ছে যে তারা বলে যাচ্ছেন আসলে ওষুধ ছিটাবে, তবে এখন পর্যন্ত লক্ষণীয় নয়। প্রতিদিনই কিন্তু আরটিভি থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে আসছেন যে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করছে না সিটি কর্পোরেশন, কিন্তু তারা আসলে দেখেও না দেখার মতো করে থাকছেন। তার কারণ মশার ঔষধ যাও বা ছিটাচ্ছেন, গণমাধ্যমকে বলছেন আমরা দেখছি যে এগুলো অভিজাত এলাকাগুলোতে কিংবা বিলাসবহুল যেই বাড়িঘরগুলো রয়েছে সেই সব এলাকাগুলোতে কিন্তু ছিটানো হচ্ছে। কিন্তু 58 বর্গ মাইলের যে এই বরিশাল এবং সিটি কর্পোরেশন যে 30টি ওয়ার্ড, প্রতিটি ওয়ার্ডে কিন্তু সঠিক এবং সুন্দরভাবে সমবন্টন হচ্ছে না। ফলে আপনি ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে যুক্ত থাকুন।